দেড়টার দিক থেকে আমাদের এখানে রোগী আসা শুরু হয়েছে, একটা 25 এরকম সময়ে। তা আমি আমার এখানে এই যে আমার এখানে ক্যামেরা আছে আর কি, আমি ক্যামেরাতে দেখলাম যে ওখানে দৌড়াদৌড়ি যে ইমার্জেন্সিতে রোগী, তখন আমি আমার ডেপুটি ডাইরেক্টর নিয়ে আমরা ওই রাষ্ট্রপতি গিয়ে যে আমাদের ইমার্জেন্সি ম্যানেজার এরকম মাস ক্যাজুয়ালিটি যখন আসে তখন ওই শুধু ইমার্জেন্সিতে যে অল্প কিছু ডক্টর নার্সেস বা মেডিকেল স্টাফ থাকে তাদের পক্ষে হ্যান্ডেল করা সম্ভব হয় না। সো আই ইনস্ট্রাক্টেড যে আমাদের উপরে যারা ডাক্তার আছে তাদেরকে নিয়ে ওই ডাক্তার এবং নার্সেস ম্যাট্রনকে বললাম যে 10 থেকে 12 জন নার্স নেন, আর হলো ডাক্তার উপরে সার্জিক্যাল ইউনিটে, বিশেষ করে যেহেতু এটা বার্ন সার্জারি ওয়ার্ড থেকে আমাদের কিছু ডক্টরস নিয়ে উই রাশ আমরা গিয়ে আমরা শুরু করি। তো যখন প্রতিটা অ্যাম্বুলেন্সে একটা অ্যাম্বুলেন্সে কয়েকজন করে আসা শুরু হয়েছে, 3-4 জন করে এরকম করে আসা শুরু হয়েছে। আমরা দেখলাম সারা শরীর ঝলসে গেছে এরকম। তো সেই রোগীর মানে এতটাই রাশ ছিল এবং লোকজনের ভিড় ছিল, শুরুতে মব কন্ট্রোল করা একটু ডিফিকাল্ট ছিল। তো সেই সময় আমাদের আসলে ওইভাবে ডকুমেন্টেশন করা সম্ভব হয় নাই, বাট বেশি বার্ন যেহেতু, আর আমাদের যেহেতু জাতীয় বার্ন ইনস্টিটিউট আছে, ঢাকা মেডিকেল আছে, আমি ঢাকা মেডিকেলে ছিলাম, ওখানেও অনেক রোগীর 600 বেডের একটা বার্ন ইউনিট আছে, আর দিকে তো 1000 বেডের হাসপাতাল জাতীয় বার্ন ইনস্টিটিউট। তো ওইখানে ভালো চিকিৎসার জন্য আমরা সেইখানে পাঠিয়েছি। তো এরকম পাঠানো হয়েছে অ্যারাউন্ড 30 জনের মতো আমরা পাঠিয়েছি। আর আমাদের এখানে চিকিৎসা নিয়েছে 38 জন আমরা চিকিৎসা দিয়েছি। টোটাল 17 জন ভর্তি ছিল আমাদের এখানে, 17 অ্যাডমিশন নেয়। এর মধ্যে আস্তে আস্তে তারা চলেও যায়, সন্ধ্যার দিকে 8 জন চলে যায়, এরপরে রাত্রে আরও 8 জন চলে যায়, রাত্রে 11টা নাগাদ মাত্র 1 জন থাকে। এখন আমি সকালবেলা দেখে এসেছি আমাদের কাছে একজন ছাত্রী, ক্লাস 8-এর ছাত্রী মাইলস্টোনে, সে ভর্তি আছে আর কি। টোটাল 17 ভর্তি ছিল। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। হ্যাঁ, একটা ডেড বডি এসেছিল, কিন্তু আমার কাছে ছবি আছে। ডেড বডিটা আসলে ডেড বডি না, এটা রেমনেন্টস অফ দ্য বডি। এটা এতটাই পুড়ে গেছে, পুড়ে একটা কুণ্ডলি পাকানো এরকম। ফায়ার সার্ভিসের লোক প্রথমে দেয় পুলিশকে, পুলিশ এখানে রেখে কোনোভাবে চলে গেছে হয়তো, জানেন না। আলটিমেটলি আমাদের কাছে এটা আসে এবং সেইটা গত রাত্রে বিমান বাহিনীর একজন তার স্টাফ, তার আইডি আছে ইউনিফর্ম পরা, তো ওদের কাছে আমরা হ্যান্ড ওভার করে, ওরা নিতে এসেছিল। আমরা জিজ্ঞেস করেছিলাম কোথায় রাখবো, বলে সেম এচে নিয়ে যাবো, হয়তো ডিএনএ টেস্ট করবো এরকম কিছু। তো ডেড বডি হিসাবে একজন। আসলে আমাদের যে এই এনভায়রনমেন্টে লক্ষ লক্ষ কোটি কোটি রোগের জীবাণু ঘুরে বেড়াচ্ছে। আমরা বেঁচে আছি, আমাদের আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা আমাদের শরীরকে প্রোটেকশন দিয়ে রেখেছেন। সেই স্কিন বা চামড়া, শরীরের চামড়া, এটা হচ্ছে বেস্ট প্রোটেক্টর। এবং যেসব জায়গা খোলা আছে, মনে করেন নাকের মধ্যে কিন্তু পশম আছে, এই পশমটা এমনভাবে ক্রিস ক্রস ওয়েতে আছে যাদের ধুলাবালি এগুলোকে ছেঁকে ঢুকে, তাহলে যেখান দিয়ে ঢুকার ছিদ্রগুলো কিন্তু অটোমেটিক্যালি বন্ধ করে রাখে। তার মানে আমাদের ভিতরে বাইরের থেকে যেন কোনো জীবাণু এখানে না ঢুকতে পারে, এটা সৃষ্টিকর্তা ব্যবস্থা করে গেছেন। তো যখন নাকি বার্ন হয়, বার্নে স্কিন চামড়াটাই পুড়ে যায়, চামড়ার উপরের লেয়ারটাই হলো প্রোটেক্টর, ভিতরে কিন্তু প্রোটেক্টর না। ভিতরে যেগুলো সেগুলো কিন্তু প্রোন টু ইনফেকশন, সাসেপ্টেবল টু ইনফেকশন। তো আমাদের বাইরের যে জীবাণু আছে খালি শ্বাস প্রশ্বাস থেকে এসে না, এমনি এনভায়রনমেন্টে অনেক লক্ষ লক্ষ জীবাণু আছে, সেগুলো যে কোনো একটা ঢুকে যেতে পারে, একদম সেইটা ইনফেকশন হতে পারে। তো সেইটা মানে তাদের জন্য আসলে সেপারেট প্লেসে, আইসোলেটেড ওয়েতে, অ্যাসেপ্টিক ওয়েতে ট্রিটমেন্টটা দিতে হয়। তো সেই জায়গায় যদি আমরা অনেক বেশি সংখ্যায় ভিড় করে, যেমন আমাদের সহকারী বিশেষ মাননীয় প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী তথ্যই বলেছেন, একটু আগে আমি টেলিভিশনে দেখছিলাম, ওনারা বলছেন যে আপনারা যারা ভিজিটর আছে তারা ভিড় করবেন না হাসপাতালে, কারণ একটা ইনফেকশন মানুষের জীবন নিয়ে নিতে পারে, যথার্থই বলেছেন। এবং আসলে আমরা যারা যাই ভিজিট করতে, তারা বুঝি না যে আমরা পেশেন্টের ভালোর পরিবর্তে খারাপই করছি, তার জন্য অমঙ্গলই বয়ে আনছি। তো সেই জিনিসটা যদি আমরা বুঝি, সেই শিক্ষাটা যদি আমার থাকে, তাহলে হয়তো আমরা থাকবো না। আমরা গেলেও আমরা বিভিন্ন হসপিটালে গেলে কি করি, একটা প্রোটেক্টর পরি, গাউন পরি, মাস্ক পরি, ক্যাপ পরি, যাতে আমার কাছ থেকে কোনো ইনফেকশন না ছড়ায়। ঠিক আছে, সেই জিনিসটা তো আমাদের মেনটেন করা অনেক সময় হয়ে ওঠে না, যদিও সেটা করা উচিত।